রাস্তার দাবিতে সরব হলেন গ্রামবাসীরা, বিক্ষোভ দেখালেন গ্রামের মধ্যে। বুধবার এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া এলাকায়। জানা গেছে, মহানন্দা নদী সংলগ্ন শাহাপুর বাগানপাড়া এলাকায় প্রায় 100 পরিবারের বসবাস, অথচ গ্রামবাসীদের চলাচলের জন্য কোনো রাস্তা নেই। স্থানীয় এক জলাশয়ের উপর বাঁশের সাঁকো পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা, যার দরুন বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই বুধবার গ্রামবাসীরা একজোট হয়ে গ্রামে বিক্ষোভ দেখান এবং রাস্তার দাবিতে সরব হন। আমাদের রাস্তা নাই, এই যে মাঠটা ঘিরে নিলে আমরা কোনটা দিয়ে বেরাবো? আমাদের রাস্তার দরকার। এখন এই যে মাঠ দিয়ে যাওয়া আশা করছি, এই যে বাসের সিঁড়ি দিয়ে অসুবিধা তো হয়, ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা রাস্তা চাই। মেন হচ্ছে বৃষ্টি হলে জল হয়ে যাচ্ছে, আর এই যে এখানে একটু রাস্তা দিয়েছে, ওটা দিয়ে গেলেও তো মানে কদিন থাকবে, ওটা ভেঙে তো যাচ্ছে। অসুবিধা, আমাদের রাস্তার দরকার, আমরা রাস্তা চাইছি। নামে স্টেট জেনারেল হাসপাতাল, সেভাবে নেই চিকিৎসা পরিকাঠামো। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের জরাজীর্ণ দশা। এরকম নানান সমস্যায় ভুগছে মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতাল। গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, গাজল গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীতকরণ করা হয়েছে। রোগীদের চিকিৎসার জন্য নতুন ভবন তৈরি হয়েছে, কিন্তু চিকিৎসা পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার সেরকম কোনো উন্নতি হয়নি। স্টেট জেনারেল হাসপাতালে গর্ভবতী মহিলাদের সিজারের কোনো ব্যবস্থা নেই। সিজার করার প্রয়োজন হলে প্রায় 25 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয়। রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই, বাইরে থেকে করতে হয়। তাই তারা চান গাজল স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির দিকে সরকার নজর দিক, যাতে এই হাসপাতালে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। সমস্যা বলতে এখানে সিজার ওরকম হয় না। সিজার করতে গেলে মালদা রেফার করতে হয় কিংবা আরও অন্য কোথাও যেতে হয়। এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল, তো এটা একটু পরিষেবাটা যেন ভালো হয়। বিল্ডিংগুলো পরিচর্যা হয় না, মাঝে মাঝে ঘরের মধ্যে গাছ টাছ হয়ে যাচ্ছে। অক্সিজেনের সমস্যা, অক্সিজেন ঠিকঠাক হয় না। তো আমরা চাই যে এর একটু উন্নতি হোক। গাজল গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীতকরণ করা হয়েছে বছর খানেক আগে, কিন্তু এখনও সেভাবে পরিকাঠামো গড়ে তোলা হয়নি। হাসপাতাল চত্বরে নেই কোনো বাউন্ডারি ওয়াল, হাসপাতালের নিকাশি ব্যবস্থা বেহাল, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের একেবারে জরাজীর্ণ দশা। হাসপাতাল চত্বরে সেভাবে নিরাপত্তা নেই, পর্যাপ্ত সিসিটিভির অভাব রয়েছে। এরকম নানান সমস্যায় ভুগছে গাজল স্টেট জেনারেল হাসপাতাল, জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অর্থে তৈরি করা কোভিড স্পেশাল হাসপাতালকে রাজ্য সরকার স্টেট জেনারেল হাসপাতাল নাম দিয়েছে, অথচ কোনো পরিকাঠামো গড়ে তোলেনি। যদিও বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, যে সমস্যা রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে। গাজলে যে স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে বর্তমানে, আমরা সকলে অবগত আছি কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ, সেই অর্থেই আর আজকে গাজলে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল, 100 বেডের কোভিড স্পেশাল হসপিটাল, সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন। এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজলের মানুষ তা পাচ্ছে না। এবং বর্তমানে একটি চলছে, সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে। কোনো রকম ভাবে কোনো প্রসূতি মায়েদের যে সিজারের ব্যবস্থা সেটা সেখানে নেই, ন্যূনতম যে টেস্টগুলো তারও কোনো ব্যবস্থা সেখানে নেই, এবং মানুষ হয়রান হচ্ছে সেখানে এসে, কোনো রকম কোনো পরিষেবার ব্যবস্থা নেই। এটা দিদির দেওয়া স্টেট জেনারেল হসপিটাল, এটা গাজলের স্বপ্ন, গাজলবাসীর স্বপ্ন তথা মালদা জেলার স্বপ্ন। বিরোধিতা করাই কাজ, কখন তারা কোথায় কি বলে সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। এই যে সমস্যা, যেটা কথা আপনি বলছেন যে এখানে সিজারের বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটা খুব দ্রুত সমস্যার সমাধান হবে। গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোগত ঘাটতি প্রসঙ্গে হাসপাতালের সুপার ডাক্তার অঞ্জন রায় জানিয়েছেন, পরিকাঠামোগত ঘাটতির বিষয়টি জেলা এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে, সেখান থেকে আশ্বাসও মিলেছে। আশা করছেন আগামী দিনে পরিকাঠামোগত ঘাটতি দূর হবে। ঘাটতি মনে করেন এখন মেইন হলো সিজারিয়ান সেকশন,
চালু করতে হবে ইমিডিয়েটলি। বাউন্ডারি ওয়াল লাগবে, সিসিটিভি লাগবে, অল স্টাফ কোয়ার্টার খুব খারাপ, সেগুলো করতে হবে। আমাদের ওটি করতে হবে। ওটি আমাদের ভালো ওটি নেই যেখানে সিজেশন করতে পারবো। অনেক কিছু সমস্যা আছে কিন্তু আমরা বারংবার করছি এবং চেষ্টা করছি। তারাও আশ্বাস দিচ্ছেন আমাদের হায়ার অথরিটি যে তাড়াতাড়ি করে দেবো। এখনও করতে পারছে না। আশা করি ভবিষ্যতে আমরা আরও পরিষেবা দিতে পারবো। মালদা জেলা সংস্কৃতি পরিচালনা কমিটির পরিচালনায় আগামী 29শে নভেম্বর শুরু হতে চলেছে মালদা উৎসব 2024। তাই 3 দিন ব্যাপী মালদা উৎসবের এখন জোর প্রস্তুতি চলছে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। মালদা উৎসবের মূল উদ্যোক্তা তথা মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস জানালেন, মালদার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতে আগামী 29শে নভেম্বর শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী মালদা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে 28শে নভেম্বর অনুষ্ঠিত হবে এক মেগা অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও 3 দিন ব্যাপী মালদা উৎসবকে ঘিরে হস্তশিল্প ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী থাকছে। টলিউডের একাধিক শিল্পী আসছেন। সব মিলিয়ে বেশ জমজমাট রূপে হতে চলেছে মালদা উৎসব 2024। আমাদের মালদা জেলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে প্রতি বছরই মালদা উৎসব অনুষ্ঠিত হয়। এবছরও বৃন্দাবনী মাঠে মালদা উৎসব অনুষ্ঠিত হবে। বহিরাগত যেমন শিল্পীরা থাকবেন, তেমন আমাদের জেলারও বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীদেরকে নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শুধু অনুষ্ঠান নয়, এখানে হস্তশিল্পের মেলা, এখানে দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী, মেগা ড্রয়িং কম্পিটিশন, সমস্ত কিছুই হবে। প্রচুর ছাত্রছাত্রী, যতদূর পর্যন্ত খবর পেয়েছি প্রায় 3000-এর উপর ছাত্রছাত্রী আগামীকাল এই মেগা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আমি সকলকে আমন্ত্রণ জানাবো। এটা আমাদের জেলার উৎসব। যারা আমরা মালদার মানুষ, এটা আমরা মালদার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই আসুন। এখানে কোনো ঘেরাটোপ থাকবে না, মানুষ আসবে এবং এই 3 দিনের সাংস্কৃতিক উৎসবে মানুষ আনন্দ উপভোগ করবে। এই বৃন্দাবনী মাঠে বিকেল 4টা থেকে শুরু হবে।